জিভে জল আনা টেস্টি টেস্টি মেথি শাকের পরোটা। তোমরা কি দিয়ে খেতে পছন্দ করো, সস না টক দই? নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল বানিয়ে ফেলেছিলাম মেথি শাকের পরোটা। চলো ঝটপট তোমাদের রেসিপিটা বলে দিই। প্রথমে আমি মেথি শাকগুলোকে শুধু পাতাগুলোকেই নিয়েছিলাম। পরিষ্কার যে পাতাগুলো একটু পাতলা পাতলা সেগুলোই নিয়েছি, নিচের দিকের মোটা পাতাগুলো কিন্তু নেইনি। তো দেখতে পাচ্ছ আমি পাতাগুলোই শুধু নিচ্ছি, বেশ সুন্দর করে ছাড়িয়ে নিলাম। আর তারপরে কি করলাম, মেথি শাকটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট মতো। ততক্ষণে ডোটা তৈরি করে নিই। এখানে আমি ময়দা নিয়েছি মোটামুটি হাফ কেজির মতো। আর তার সাথে স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো নিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করো। আর 1 চামচ মতো হলুদ নিয়েছি, মানে ছোট চামচের। আর তার সাথে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আর জোয়ান নিয়েছিলাম হাফ চামচ, সেটাকে হাতে ভালো করে ঘষে গুঁড়ো করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম হিং, এবং স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য আদা কুচোনো। আর মাখানো ময়ানের জন্য নিয়েছি এখানে সাদা তেল। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দেখতে পাচ্ছ। আর পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে জল ছেঁকে নিয়ে আমি এই ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। অনেকে কিন্তু এটা আটা দিয়েও বানায়, আমি কিন্তু ময়দা দিয়েই বানাচ্ছি, যেহেতু বাড়িতে কেউ আটার পরোটা পছন্দ করে না। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সামান্য সামান্য জল দিয়ে এটাকে মাখতে হবে। আর বলে রাখি, এটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না, যেহেতু শাকগুলো কাঁচা আছে আর এর মধ্যে নুন দেওয়া হয়েছে। এটা কিন্তু এমনিই নরম হয়ে যাবে। দেখো, বেশ 10 মিনিট চাপা দিয়ে রাখার পর এটা কিন্তু নরম হয়ে গেছে। এটাকে বেশ বড় বড় ডোয়ের মতো নিয়ে নিলাম। এবার এই ডোগুলোকে একটু তেল মাখিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো, কিন্তু আমি এটাকে তেল দিয়েই বেলবো, কারণ যখন ভাজা হবে তখন চাটুর মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে থাকে, আর সেটা ভালো লাগে না। তো আর জায়গাটাও নোংরা হয়, তাই আমি এটা তেল দিয়েই কিন্তু মেখে নিলাম। আর তোমরা চাইলে এটাকে ট্রায়াঙ্গেলও বেলতে পারো। আমি এটা গোল গোল করেই বেলছি। একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে, ওই জন্য এক একটা এক এক রকম মাপের হবে, তাই কিন্তু তোমরা কিছু মনে করো না। তো প্রথমে আমি এই পরোটাগুলোকে একটু হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। তো দেখো, আমার সব কটা পরোটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার এটা আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবে। যাদের বাড়িতে কোনো রকমভাবে শাক বাচ্চারা খায় না বা বড়রা, তো আমার হাজব্যান্ড আর বাচ্চারা কিন্তু মেথি শাক পছন্দ করে না বা কোনো শাকই পছন্দ করে না। তো তখন আমি এরকম ধরনের অভিনব কায়দায় তাদেরকে শাকগুলো খাইয়ে থাকি। তো আজকে আমি মেথি শাকটাকে পরোটার মধ্যে ঢুকিয়ে দিয়ে খাইয়ে দেবো। তো তোমরাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর মেথি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যেমন মেথি খুব উপকারী, তেমনি মেথি শাকও কিন্তু খুব উপকারী। তাহলে আর দেরি না করে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আমার কিন্তু দেখো বানানো হয়ে গেছে। তোমরা এটা চাইলে সসের সাথে অথবা টক দইয়ের সাথে খেতে পারো। দুটোতেই কিন্তু দারুণ লাগে। আমি এটাকে সসের সাথেই পরিবেশন করেছি। কেমন হলো